নমস্কার, রাজামনের রাজকাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রেখেছো। কেননা নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে, তাই না? আজকে একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম, অনেকটা দূর যাব, সেই কারণে একটু তাড়াতাড়ি না বেরোলে হতো না। কেমন লাগছে গো আমাকে? যাচ্ছি কোথায় বলছি, যাচ্ছি হচ্ছে আমার একটা হোম লোনের ক্লায়েন্টের বাড়ি। আসলে আমি তো একটা ব্যাংকিং সেক্টরে আছি, তো এই সেলসের মাধ্যমে অনেক লোকের সাথে আমার আলাপ হয়েছে। তার মধ্যে কারুর সাথে আবার দাদা ফোনের সম্পর্কও গড়ে উঠেছে, কারুর সাথে আবার তিক্ততা। সবাইকার সাথে তো আর সমান সম্পর্ক গড়ে ওঠে না, কেননা 100% মানুষকে কখনো হ্যাপি করা যায় না। কিন্তু যেই সব মানুষদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, ইনি হচ্ছেন তাদের মধ্যে একজন। আর এই রাস্তাটা তো তোমরা এতদিনে চিনেই গেছো। এটা হচ্ছে আমার অফিস যাওয়ার রাস্তা। যেহেতু এখন অনেকটা যাব, সেই কারণে গাড়িতে আগে একটু তেলটা ভরে নিলাম। এর আগেও পেট্রোল পাম্প পেয়েছিলাম, কিন্তু ভিড়। এখানেও বেশ লাইন আছে, তবে এর পরেও দেখলাম একটা দুটো পেট্রোল পাম্প, সেগুলোও খুব ভিড়। কেন বুঝতে পারছি না, আজকে প্রচুর ভিড়। যেটা বলছিলাম, সব মানুষের সাথে না ভালো সম্পর্ক গড়ে ওঠে না, কিন্তু আমরা যার বাড়িতে যাচ্ছি তার সাথে এতটাই ভালো সম্পর্ক গড়ে উঠেছে যে উনি এতবার আমাদেরকে বলেছে, আমরা যাইনি বলে উনি একটু মনে কষ্টই পেয়েছেন। আর এটা হচ্ছে চাপাডালি মোড়, বারাসাত। একটা চলে গেছে টাকি রোড, আর একটা মনে হয় চলে গেছে ওই হাসনাবাদ রোড বা এরকম কিছু, আমি ঠিক জানি না। তাও বললাম, মানে হাবড়া রোড যেটাকে বলে। আমরা টাকি রোড ধরেই যাচ্ছি, আমরা যাচ্ছি হারোয়া। এখন বেশ অনেকটাই সময় লাগবে, কেননা স্কুটিতে যাচ্ছি। ট্রেনে গেলে হয়তো 45 মিনিট লাগে, আর 4 চাকাতে গেলেও হয়তো আর একটু কম লাগবে, বা বাইকেও। কিন্তু স্কুটির তো চাকাটা ছোট, তাই জন্য যেতে একটু সময় লাগবে বটে। সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। কেননা উনি ভোর 6:30 7টার সময় ফোন করেছে, ম্যাডাম কখন বেরোচ্ছেন, এখানে এসে জল খাবার খাবেন। কিন্তু করে সকালবেলা তো বেরোনো সম্ভব না, কেন বাড়িতে আমার পুজো আছে। পুজো করে ঘর পরিষ্কার করে, আমার একটা কন্যা আছে, তাকে খাবারের জন্য সব কিছু রেডি করে দিয়ে তারপরে তো বেরোবো, তাই না? যাই হোক, তাও চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি বেরোনোর। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, না একটা খুব রোদ, না খুব মানে গরম, বেশ একটা মিষ্টি একটা ওয়েদার। সেই ওয়েদারে মানে যেতেও খুব ভালো লাগে কারুর বাড়ি, কেননা যেতে তো আমাদেরকে রাস্তাঘাটের ওপর দিয়ে হয়। সেই প্যাচে গরমটা নেই বলে সেই ঘাম বা সেই ব্যাপারটাও নেই। তবে এরকম ছোট ছোট ডে আউটগুলো কিন্তু খুব ভালো লাগে, জানো তো। কারণ সারাক্ষণই তো আমরা কলকাতার কোলাহলের মধ্যেই থাকি। তার থেকে বেরিয়ে যদি এক টুকরো সবুজের মধ্যে দিয়ে যাওয়া যায়, তাহলে চোখটাও ভালো থাকে, মনটাও অনেকটা পজিটিভ এনার্জি পায়। আর ওই দাদার বাড়ি যেহেতু হারোয়া, অনেকটাই সময় লাগলো। তার থেকেও বড় কথা হলো, প্রপার হারোয়া থেকেও আবার কিছুটা ভেতরে যেতে হয়, মানে ওই 25 মিনিট মতো। এই দেখো, সব জমিতে চাষ হয়েছে। এখানে না অত পলিউশন আছে বলে তো আমার মনে হলো না, চারিদিকে এত সবুজ। সেই জন্য এইখানটাতে মানে ঢুকতেই না, এই রাস্তাটাতে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল। লাগবেই, এত গাছপালা থাকলে তো সেটা হওয়াটাই স্বাভাবিক। সুন্দর রাস্তাটা দেখেছো? আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট অতিক্রম করেই এলাম।
এবার আর হয়তো 15-20 মিনিট, কেননা গুগল ম্যাপ 5 মিনিট দেখালেও একটু রাস্তাটা আমরা ভুল করেছিলাম, সেই জন্য আমাদেরকে আবার একটু ঘুরতে হলো। আসলে প্রথমবার যাচ্ছি তো সেই কারণে, কিন্তু ভুল করলেও রাস্তাটা দিয়ে যেতে কিন্তু ভারী মজা লাগছে। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অত গাড়ির কোলাহল নেই, অত হর্ন নেই, কিছু নেই। এবার আমরা পৌঁছে গেছি দাদার বাড়ির দিকে। এই যে দেখছো ভেড়ি, একদম ঠিক দাদার মাছের ভেড়ি আছে। আর এখানে না সবাইকার ভেড়ি মানে হচ্ছে ওই মিনিমাম 100 বিঘে, কারোর 150, 170, 200, আবার কারোর 250 বিঘে, 300 বিঘে। কি যে সুন্দর না, কি বলবো। আর রাস্তাটা এঁকে বেঁকে গেছে জিগজ্যাগের মতো, সরু পিচের রাস্তা, দুদিকে ভেড়ি, অদ্ভুত জায়গাটা, সাথে আবার ইট ভাটা। আমি মেদিনীপুরে দেখতাম, আমার মামা বাড়ির ওখানে ইট ভাটা, কাঁসাই নদীর তীরে। আবার এইখানে অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো। আর এই জায়গাটাতে জলটা ওরা ছেঁচে ফেলেছে, কারণ এখানে মাছ চাষ হয়ে গেছে। তবে এই ভেড়িগুলো হচ্ছে ট্যাংরার ভেড়ি, কাউকে একটা বলছিল শুনছিলাম, ট্যাংরার ভেড়ি। তবে এইখানে ভেটকি মাছ বা ওই ভাঙর মাছ, পার্শে মাছ, সেইগুলোও চাষ হয়। তবে আমি যার বাড়ি যাচ্ছি সে ওনার ভেড়িতে পার্শে মাছ হয়, চিংড়ি মাছ হয়, আর মনে হয় ভেটকি হয়, আমি ঠিক জানি না। যাই হোক, বলতে বলতে পৌঁছে গেলাম দাদার বাড়ি। এই যে উনি হচ্ছেন দাদা বাসুদেব মান্না, ভীষণ ভালো। ওনার 2 ছেলে মেয়ে, এক ছেলে ব্যাঙ্গালোরে থাকে, একটা আমেরিকান কোম্পানিতে জব করে, আর মেয়ে এবার বিএ পাস করেছে। যেহেতু পৌঁছেছি, এবার তো খাবার পালা, সে কোনো কথাই শুনবে না। খেতে আসুন করে আলাম, আচ্ছা ঠিক আছে চলো। তো আমি বললাম ঠিক আছে, খেতে যাচ্ছি, তার আগে আমি একটুখানি তোমাদের বাগানটা ঘুরে নিই। আর যেই বেরিয়েছি, এই দেখো এখানে এত সুন্দর একটা শ্বেত পাথরের তুলসী মঞ্চ, কি সুন্দর না। আসলে গ্রামের দিকের বাড়িগুলোই খুব সুন্দর, চারিদিকে গাছগাছালি, মধ্যিখানে বাসস্থান। আর ওনার বাড়িতে আসতে গেলে 2টো ভেড়ির মাঝখান দিয়ে যে পিচের রাস্তা, ওই রাস্তা ধরেই আসতে হবে। যদিও খেতে বসে গেছিলাম বলে আমি বেশি খাবার ভিডিও করিনি, কারণ আমার ঠিক ভাল লাগে না বলে। তাও এটা হচ্ছে পার্শে মাছ, ট্যাংরা মাছ, কাঁকড়া, ডাল ছিল আর মাটন। খাওয়া দাওয়া তো হয়ে গেল, হয়ে একটু গল্প করে আবার একটু বেরালাম। বেরিয়ে তো দেখি কি সুন্দর, দেখো চারিদিকটা। এখন পড়ন্ত বিকেল তো, আর তার সাথে ওইদিকে একটা পুরনো বাড়ি, আর এই বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা। নিজের ছোটবেলাটা মনে পড়ে গেল। কলকাতার বাচ্চারা তো এখন আর মোবাইল ছাড়া কিছুই বোঝে না, তাও এখনও গ্রামের দিকে নিজেদের মধ্যে খেলাধুলার ব্যাপারটা আছে, এটা দেখেই বেশ ভালো লাগলো। তখন আমার মনে হচ্ছিল গিয়ে খেলি। যাই হোক, ছোটোবেলার অভ্যেস তো তাই। আর এটা হচ্ছে শাপলা ফুল আর শাপলা পাতা, বাংলাদেশের জাতীয় ফুল। কি সুন্দর না, দেখো। এটাই হচ্ছে প্রকৃতি, নিজের মতো ফুটে আছে, আর আমরা ছবি তুলতে ব্যস্ত। গ্রাম তো, সেই জন্য এখানে অনেক রকম অ্যাক্টিভিটি দেখা যায়। এটা কি বলতো, এটা হচ্ছে মুরগির লড়াই। আগে দেখতাম যখন আমি মামা বাড়ি যেতাম ওই দিকটা, মেদিনীপুরের দিকে, কিন্তু এরকম এত ক্লোজলি আমি দেখিনি। দেখো মুরগির লড়াই কীরকম হয়, কি সুন্দর, দেখো কেমন লড়ছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। ওই দেখো, দেখো, দেখেছো? এরকম দৃশ্য না গ্রামেই দেখতে পাওয়া যায়, কেননা এদের মধ্যে এখনো মোবাইলের সেই চলটা আসেনি।
আর ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব যেন সেই জলটা না আসে, কেন খুব খারাপ একটা জিনিস সেটা। মানুষের শৈশব সময় সব কিছু কেড়ে নিয়েছে। কত লোক এসেছে মুরগির লড়াই দেখতে, নিজেদের মুরগিকে নিয়ে খেলতে বা খেলাতে। মাঝে মাঝে এরকম গ্রামের দৃশ্য খুব ভাল লাগে। আর ওই যে বলছিলাম ওই রাস্তাতে হাঁটতে কি ভাল লাগে, সেই জন্য আমি একটু টুকুস করে ছবি তুলে নিলাম। আর এই দেখো এখন সন্ধে হতে চলেছে, কি দারুণ লাগছে না, জলটা সোনালি রঙের, এক অনবদ্য। আমার খুব ভাল লেগেছে এখানে। ব্যস্ততম জীবনে এক টুকরো শান্তির ছোঁয়া। দূর দূরান্ত খালি হচ্ছে জল আর জল, ভেরি। আমরা একটু টুকুস করে সেলফিও তুলে নিলাম। আর কি, তারপরে আবার ওনার বাড়ি গেলাম, চা বিস্কুট খেয়ে এইবার নিজের বাড়ির ফেরার পালা। অনেকটাই রাত্রির হয়ে গেছিল, আর এখন তো ঝুপ করেই সন্ধ্যে নেমে পড়ছে। ব্যাস এসে গেলাম আমার বাড়ির রাস্তা। এটা তোমরাও জানো, এটা আমার বাড়ির রাস্তা। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। একটা ফ্রেশ এয়ার নিয়ে আবার শুরু হবে পরের দিনে অফিসের পথ চলা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, যতক্ষণ না আমরা আবার রাজামনের রাজকাহিনীতে নতুন ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীত বস্ত্র কিন্তু ক্যারি করতে ভুলো না। টাটা।